সমবাথী প্রকল্পের অনুদান নিতে গেলে মৃত ব্যক্তিদের নামে কাটা হচ্ছে চৌকিদারি ট্যাক্স। মালদার বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের বিজেপির প্রধান পাপিয়া ঢালি সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের তৃণমূল বিরোধী দলনেতা অরঞ্জিত ওরাও। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ব্লক জুড়ে। বিরোধী দলনেতার অভিযোগ, চলতি মাসের ৫ তারিখে পঞ্চায়েত দপ্তরে রাজ্য সরকারের সমবাথী প্রকল্পের টাকা প্রদান করা হয়। সেই অনুযায়ী ওই পঞ্চায়েতের ডাঙ্গি এলাকার বেশ কিছু বাসিন্দা এই প্রকল্পের টাকার জন্য পঞ্চায়েত দপ্তরে আসেন, কিন্তু অভিযোগ যে টাকা নিতে গেলে মৃত ব্যক্তির নামে চৌকিদারি ট্যাক্স কাটা হয়। কিন্তু পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী চৌকিদারি ট্যাক্স ধার্য করা ছিল ৫০ টাকা, কিন্তু ট্যাক্স কালেক্টর ৫০ টাকার পরিবর্তে মৃত ব্যক্তিদের নামে কারো কাছে ১০০-২০০, কারো কাছে ৩০০ টাকা। গত ৫ তারিখ ডিসেম্বরের সমবাথীর টাকা চাঁদপুর জিপিতে দেওয়া হচ্ছিল। সেই সময় শুধুমাত্র ডাঙ্গির ৭খানা সংসদের যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে ডাকা হয়েছিল এবং তারা গিয়ে ওখানে অফিস স্টাফরা এবং প্রধান ওখানে চাপ সৃষ্টি করছে যে সমবাথীর টাকা নিতে গেলে এই চৌকিদারি ট্যাক্স কাটতে হবে, না হলে সমবাথীর টাকা দেওয়া যাবে না। এবং এখানকার যারা বেনিফিশিয়ারিরা সেখানে টাকা নিতে গেছে তাদেরকে জোরপূর্বকভাবে মৃত্যু ব্যক্তির নামে চৌকিদারি ট্যাক্স কাটতে বাধ্য করা হয়েছে এবং ৫০ টাকা করে ধার্য থাকা সত্ত্বেও তাদেরকে কারো কাছে ৫০, ১০০, ২০০, ৩০০ পর্যন্ত কাটা হয়েছে। এই সমস্ত টাকা ওয়ার্ল্ড ফান্ডে যাচ্ছে এবং সেই ওয়ার্ল্ড ফান্ড থেকে কে বা কারা এই জিপিতে সিটিং আছে টাকাটা চাঁদপুর জিপি টাকাগুলো মানে লুটপাট করছে। এবার আমার বক্তব্য হচ্ছে যে সমবাথীর টাকা দেওয়ার জন্য মৃত্যু ব্যক্তির নামে ট্যাক্সটা কাটতে হবে কেন, এর আমরা জবাব চাই। যারা যারা জড়িত আছে তদন্ত সাপেক্ষে যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। ব্লকে আমি চাঁদপুর জিপির টিএমসি দলের বিরোধী দলনেতা, আমি ৯ তারিখে কমপ্লেন করেছি বিডিও সাহেবকে। এখনও পর্যন্ত বিডিও সাহেব কোনো স্টেপ নেয়নি। যদি ১ সপ্তাহের মধ্যে কোনো স্টেপ না নেওয়া হয় তাহলে আমি অঞ্চল অফিস ঘেরাও করব এবং আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামব। আর কি কারণে টাকাটা নেওয়া হচ্ছে বেশি? টাকাটা এখানে তারা টাকাটা লুটার জন্য নিচ্ছে, কারণ ৫০ টাকা ধার্য যেটা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সেখানে ১০০, ২০০, ৩০০ নিচ্ছে। এই টাকাগুলো অল ফান্ডে যাচ্ছে। এবার অল ফান্ড থেকে তারা বিভিন্ন ইস্যু করে টাকাগুলো তুলে নিচ্ছে আর বলছে অল ফান্ড জিরো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই টাকাগুলো কিভাবে আত্মসাৎ হচ্ছে তার উপযুক্ত শাস্তি চাই যারা যারা এই কাজের সঙ্গে জড়িত আছে। আপনার নাম? আমার নাম রঞ্জিত রাও, আমি চাঁদপুর জিপির বিরোধী দলনেতা। আর কারণ কোন এখতিয়ারের মধ্যে পড়ে যে জনগণ নির্বাচিত করেছে, প্রধান নির্বাচিত করেছে পাপিয়া ঢালি সরকারকে, তার স্বামী এসে অঞ্চল পরিচালনা করছে। এটা আমরা মানছি না, মানব না। কারণ প্রধানের স্বামী অঞ্চল চালাতে পারে না প্রশাসনিকভাবে, আর সাধারণ লোক জিপিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকছে, বাকি সমস্ত রকম কাজকর্ম প্রধানের স্বামী চালিয়ে নিচ্ছে। এটা আমরা মানছি না। প্রধান আসে না কতদিন ধরে? ৬ মাস ধরে। এই নিয়ে অভিযোগ করেছেন কোথাও? অভিযোগ এই মুহূর্তে এর আগে করা হয়েছিল ভিডিওকে, কিন্তু এর কোনো মানে সদুত্তর পাওয়া যায়নি। আমার নাম রঞ্জিত রাও। আপনি পরিচয়? চাঁদপুর জিপি অপোজিশন লিডার। ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে ৫ম থেকে ৯ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22শে অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27শে অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। औरंगाबाद पाब्लिक स्कूलेर जंगीपुर शाखा मियापुर कैम्पासे बालक और बालिका विभाग, तालाई कैम्पासे बालक विभाग, लालगोला कैम्पासे बालिका विभागेर जोन्नो अनलाइन अथवा अफलाइने फर्म फिल आप करुन।
স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044 9593494785 8926686155. We are the family of Shivam Trust.